চলতি আইপিএলে প্রথম ম্যাচে নেমেই চোট, 2 ওভার বল করে মাঠ ছাড়লেন অর্জুন। খাতায় কলমে মুম্বাই ইন্ডিয়ান্স অনেক আগেই বেরিয়ে গিয়েছে, আর অঙ্কের হিসেবেও বেরিয়ে গিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। সব দিক থেকে দেখতে গেলে এই ম্যাচের গুরুত্ব প্রায় কম বললেই হয়। তবে এই ম্যাচটা অর্জুন তেন্ডুলকরের জন্য ছিল স্পেশাল। চলতি মরশুমে এই ম্যাচে তিনি প্রথম খেলতে নামলেন, আর মাত্র 14 বল করেই চোট পেলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে মন্থর শুরু করে লখনৌ সুপার জায়ান্টস। 10 ওভার শেষে দলের স্কোর ছিল 3 উইকেটে 69, কিন্তু এরপরেই লখনৌয়ের হয়ে ক্রিজে নামেন নিকোলাস পুরান। তিনি এসে রান করার গিয়ার পরিবর্তন করেন। 15 ওভারে লখনৌয়ের স্কোর পৌঁছে যায় 159, অর্থাৎ 10 ওভার পরে 5 ওভারে রাহুল আর পুরান মিলে তোলে 90 রান। 90 রানের ইনিংসে 22 বলে 66 রান করেন পুরান। ও মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমে 15তম ওভারে বল করেন অর্জুন। তার আগে অবশ্য তিনি 2 ওভার বল করেছিলেন, আর প্রথম 2 ওভারে তিনি মোট 10 রান দেন। কিন্তু 15তম ওভারে নামার পর প্রথম 2 বল করেন তিনি। তার বল করার আগে অবশ্য রান আপে সমস্যা হচ্ছিল তার। এরপরেও অর্জুন 2টি বল করেন এবং নিকোলাস পুরান 2টি বলে 2টি ছক্কা মারেন। প্রথম বলটি ছিল ফুলটস, দ্বিতীয় বলটি ছিল পুরানের রাডারের মধ্যে। 2 ছয় খাওয়ার পরেই অর্জুন তেন্ডুলকরের পায়ে সমস্যা অনুভব করেন এবং তাকে ফিজিও এসে মাঠের বাইরে নিয়ে যান। অর্জুন তেন্ডুলকরের চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর পার্ট টাইমার বোলার হিসেবে নামনধীর আসেন। পুরানের বিধ্বংসী মেজাজে ছিলেন এবং পার্ট টাইমার বোলারকে সামনে পেয়ে আক্রমণ চালিয়ে যান। ওভারের তৃতীয় ও নামনধীরের প্রথম বলে ছক্কা হাঁকান পুরান। পরের বলে 4 মারার পর সিঙ্গেলস নেন এবং শেষ বলে রাহুল একটি ছক্কা মারেন। ব্যুরো রিপোর্ট, ইউসি নিউজ।